বাসায় হঠাৎ মেহমান আসলে এসে জিজ্ঞেস করতেছে, ভাবি কি রান্না করছো? তোমার হাতে গরম গরম ঝাল ঝাল তেল ওঠা গরুর মাংস খাবো। কেমন লাগে তুই আগে বলবি না? তাহলে আমি টক দই বাদাম বাটা এগুলো আগে রেডি করে রাখতাম। কিচ্ছু লাগবে না, তুমি ঘরে থাকা মশলা দিয়ে মাংস রান্না করো, তোমার হাতের মাংস রান্না সেই রকম মজা। ঠিক আছে, ঘরে যেহেতু কুরবানির মাংস ছিল সেটাকে আমি হালকা গরম পাইতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার থেকে এ থেকে ব্যাড স্মেলটা চলে যায়। এর মধ্যে দিয়ে দিয়েছি দেখেন গরম মশলা দিয়েছি, গোলমরিচের গুঁড়া 5-6টা, আর 2টা তেজপাতা, দারচিনি, আর এলাচটা আমি দিয়েছি 10-15টা এলাচ, একদম বিচিটা গুঁড়ো করে দিয়েছি যাতে এর পুরো ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যায়। আর এখানে 1 হাবলা রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। আর বেশি বেশি ঝাল খাবে যেহেতু অনেক পরিমাণে আমি এখানে ঝাল দিয়েছি, যাতে বেশ অনেকটা ঝাল দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো এই জিনিসটা করবা। আর আমি দিয়েছি আস্ত জিরা দিলে কি হয়, দাঁতের তলায় লাগে, আর এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখানে আমি তেল এখন অল্প ব্যবহার করব, কেন ব্যবহার করতেছি সেটা পরে তোমাদেরকে দেখাবো। আর এখানে আমি সমস্ত ধরনের ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, যা যা লাগে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। গোলমরিচ দিয়ে দিয়েছি আস্ত 7-8টা, তারও বেশি লবঙ্গ দিয়েছি। দিয়ে এমনভাবে মাখাবো, মাখানোতে যে ফ্লেভার বা বাসনা বের হবে, পুরো ঘরটা মনে হয় যে মমা করতেছে। মাখানোতে তোমার অর্ধেক রান্না শেষ হয়ে যাবে। এটাকে এখন আমি চুলায় বসাই দেবো, একদম ঢেকে রাখবো। যখন জাল উঠে যাবে, বেশ কিছুক্ষণ এটা জ্বালানোর পর, এটা যেহেতু আমি চুলায় গ্যাস কম আছে, আমি প্রেশার কুকারে বসাই দিব। প্রেশার কুকারে 5-6টা সিটি দিলেই কিন্তু এটা মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি চুলায় কিছুক্ষণ রান্না করে নিয়েছি, তোমাদের যেহেতু গ্যাস থাকে তুমি চুলায় রান্না করতে পারো। এদিকে আমি সেই পেঁয়াজের ফোড়নটা দিয়ে দেবে, যে সরিষার তেল দিচ্ছি বলেছিলাম না, পরে তেল দেবো, সেই তেলটা দিয়ে দিচ্ছি, সরিষার তেল। আর এখানে 5-6টা শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, সেই প্রেশার কুকারে মাংস দিয়ে একদম মাংস 80% সিদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর তেল ভেসে উঠছে। এখন এটাকে আমি যখন একটা লাল ভাজা ভাজা হয়ে যাবে, মরিচ পেঁয়াজটা আর শুকনো মরিচটা লাল টকটকা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি সেইটা মাংসটা ঢেলে দেবো। মাংস ঢালার সময় কিন্তু সাবধান, আমার হাত কিন্তু পুড়ে গেছিলো, পুরো ধোয়াটা হাতে লেগেছে। যখন ঢালবা তখন কিন্তু একটু সাবধান ঢালবা, আর নতুন যারা তারা বিশেষ করে একটু সাবধানে ঢালবা। এখন আমি খুব ভালোভাবে এটাকে মশলার সাথে মিক্স করে দেবো। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা আমি কিন্তু ঈদের সময় দিয়েছিলাম, তোমরা ইচ্ছাগুলো ওখান থেকে দেখতে পারো। এটা এত সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়, তার তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পুরো ঘরটা এটা দেওয়ার সাথে সাথে আমি ঢাকনিটা ঢেকে দিব, যাতে ভিতরে মাংসের ভিতরে পুরো মশলাটা ভেসে ওঠে। এখন কি সুন্দর তেল ভেসে উঠছে আর লাল টকটকা হয়েছে। এটা খেতে যে কি মজা! আমার গেস্ট তো খেয়ে একদম পুরো ফিদা হয়ে গেছে। তারা এরকম পুরো সুদো খাওয়া শুরু করে গেছে, তাদের কাছে এত মজা লাগছে। যেমন ঝাল তেমনি শুকনো মরিচের একটা ফ্লেভার, আর যে তোমার যে বাগার দিছি, বাগারের জন্য পুরো মাংসের গ্রানটাই অন্যরকম হয়ে গেছে। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার, পেজটিকে ফলো দিয়ে রাখো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।